وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين خصوصا على سيدنا ورسول العظيم على جده نبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد عرش پر رہتا ہے سرسا اولیاء اللہ کا عرش پر رہتا ہے سرسا اولیاء اللہ کا اے فلک ہے بولو والا اولیاء اللہ کا اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا خانہ میلاد مولا خانہ میلاد مولا خاص بیت اللہ لا مکانو عرش دولت دولت سرائے مرتضی اللہم صل علی سیدنا مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد اہل قبلہ کے حکام اہل ایمان کے امام ہر نمازی پڑھا ہے آج اقتدائے مرتضی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد معزز سامعین کرام গুনিয়া ও দরবার শরীফ কর্তৃক আয়োজিত হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পবিত্র বিলাদাত শরীফ উপলক্ষে আজকের এই মাহফিল পাকের আয়োজন। উক্ত মাহফিল পাকের প্রধান মেহমান অতিথি এবং সৈয়দ সাদি চিশতি আল হুসাইনি সাহেব, প্রধান বক্তা জনাব মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কাদেরী সাহেব, এছাড়াও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কিরামগণ সহ অত্র ওয়াজ মাহফিলের সভাপতি সহ যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সভাপতি, খাস করে দেশ বিদেশ থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন, মঞ্চ ভূমিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত আশেকানে আহলে বাইত গোলামানে গৌসুল আজম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সবার প্রতি জানাই আজকের এই মাহফিল পাক উপলক্ষে আমার অন্তরের হৃদয়ের স্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই রজব মাসের ফজিলাত এই জুম্মার মাসে আপনারা শুনবেন বা শুনে আসছেন। গত জুম্মা রজব মাসের দ্বিতীয় জুম্মা গেছে, হয়তো একটা পাঠ আলোচনা করেছে, সামনে তৃতীয় জুম্মা আসবে, আলোচনা করবে। শেষ জুম্মা পর্যন্ত এই রজব মাসের ফজিলতি বেশিরভাগ আলোচনা করব, যে এই মাসের মর্যাদা সম্পর্কে। আসলে রজব মাস একটি অতি উত্তম উৎকৃষ্ট মর্যাদা সম্পন্ন মাস, এটা সত্য বিষয়, এর মধ্যে কোনো ভুল নেই, একেবারে 100% সত্য। কিন্তু এই যে রজব মাসটা এত উৎকৃষ্ট মর্যাদাবান হলো কেন? কারণ রজবের পূর্বে জুমাদুস সানি, এটা তো আরবি মাস, আল্লাহরই সৃষ্ট একটি মাস, তো ও মাসটাও তো উৎকৃষ্ট হতে পারত। তার পূর্বে জুমাদুস সানি একটি মাস গেছে, ওটাও আরবি মাস। জুমাদিউল আওয়াল ওটাও আরবি মাস, রবিউস সানি ওটাও আরবি মাস। কিন্তু এই রজব মাসটা এত মর্যাদাবান, এত উৎকৃষ্ট মানের হলো কেন? এই রজব মাসের উৎকৃষ্ট হওয়ার অসংখ্য কারণ রয়েছে, অনেক কারণ আছে।
কারণ আমি অধম গুনাহগার, আমি এত বড় জ্ঞানী না যে আমি সব জানি। আর এই কথা কেউ বললে কি আমাকে মানবে, বলবে পাগল। এটা সম্ভাবনা বলাও যাবে না। পাগলই একমাত্র বলতে পারে আমি সব জানি, ভালো মানুষ কখনো বলবে না। তা আমি যেটুকু জানি আমার মালিক পাকের দয়া, তারা রহম করমে। পহেলা রজব মাসে মাওলা আলী এবং মা খাতুনে জান্নাত আতার পাকের শাদী মুবারক হয়েছে। এটা হলো 1 নম্বর কারণ, প্রথম কারণ। দ্বিতীয় একটি কারণ, 13ই রজবে মাওলায় কায়নাত পাক খানায় কাবার মধ্যে এই ধরাধামে আগমন করেছেন, সেটাও রজব মাস 13 তারিখে। আর তৃতীয় একটি কারণ, সেই কারণটা হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন, মেরাজ করেছেন। আর এই মেরাজটাও হয়েছে রজব মাসের 27তম রজনীতে। এই যে মাস 3টে কারণ, আরো অসংখ্য কারণ, যেমন আজকে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্মদিন, এটাও রজব মাস। এরকম আরো 9 রজব রজনীতে কারবালার মুআল্লায় সবচাইতে ছোট ব্যক্তির শাহাদাত, নামটা কি জানেন? হযরতে আলী আসগার আলাইহিস সালাম। তানার জন্মটাও রজব মাসে 9 তারিখ রজনীতে। তো অসংখ্য উল্লেখযোগ্য মর্যাদাপূর্ণ কিছু ঘটনা ঘটার কারণে এই মাসের মর্যাদাও বৃদ্ধি হয়েছে, মর্যাদা হয়েছে, যা অন্যান্য মাসে ঘটে না। আর এই যে মিরাজ রজনীতে আল্লাহ নবী গেলেন, আসলে মিরাজেরও একটা মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। কারণ কি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আজকে এখানে আমাদের অনেক ভাইরা ওয়াজে আসছেন, উদ্দেশ্য কিন্তু একটা, ওয়াজ শুনবো। এখানে এসে কি মেলায় যাওয়ার নিয়ত করে আসছেন? ছেলে মেয়েদের কিছু কেনাকাটি করবেন এই নিয়ত করে আসছেন? আসেন না। উদ্দেশ্য মূল হলো একটা। এখন এই উদ্দেশ্য হাসিলের জন্য অনেকগুলো কাজই করে যাচ্ছেন। অনেক দিন আত্মীয় বাড়ি আসেন না, এই উপলক্ষে সে আত্মীয় বাড়ি বেড়ানো হয়ে যাচ্ছে এলাকায়, যারা দূরের থেকে আসছে। কিন্তু উদ্দেশ্যটাই আত্মীয় বাড়ি না, উদ্দেশ্য হলো এখানে ওয়াজ শোনার জন্য আসা, এই ওরস পাকে, মাহফিল পাকে আসা, মূল উদ্দেশ্য। আর যা হচ্ছে এটাকে কেন্দ্র করে যা আসেই করে যাই। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন তানাকে ডাক দিয়ে নিয়ে গেলেন তানার কাছে মিরাজ শরীফ করানোর জন্য। উদ্দেশ্য ছিল একটা, সেই উদ্দেশ্যটা হলো মা খাতুনে জান্নাত আতার পাক রাসূল পাকের সুলবের মাধ্যম দিয়ে এই ধরাধামে প্রেরণ করা। এ ওয়াজ কোন মাওলানারা শুনছেন কিনা জানি না, অসংখ্য কিতাবের রেফারেন্স আছে। আজকে আমি ওপর সঙ্গে যাব না, যার কারণে আমি শুধু এই রজব মাসের তাৎপর্য, মর্যাদাটা তুলে ধরলাম। অনেক কাজ হয়েছে, নামাজ এনেছেন, রোজা এনেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছেন, সমস্ত জায়গায় বেড়াইছে, আল্লাহর সঙ্গে একাকার হয়েছে, দিদার করেছে। কিন্তু মূল কারণ ছিল মা খাতুনে জান্নাত আতার পাককে তানার সুলবের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই ধরাধামে প্রেরণ করবে, এটাই ছিল মূল কারণ। তাহলে এখন এটা এই যে মিরাজের যে মূল, আমি মানে কি বলে যে রজব মাসের যে মর্যাদা, আমি এর কিছুটা তুলে ধরলাম। তো আসুন আজকে 13ই রজবে মাওলায় কায়নাত পাক শেরে খোদা হায়দারে কার্রার
হযরতে আলী আলাইহিসসালাম পাকের বেলাদাত শরীফ যেটা হয়ে গেছে। গতকাল আমরা এগুনিয়া উক দরবার শরীফে মাওলা আলী আলাইহিসসালামের বেলাদাত সম্পর্কে মাহফিল হলো, ওয়াজ করছি। তা আজকে আমি কিছু মাওলা কায়নাত বা কি টপ র্যাঙ্কের কিছু হাদিস আপনাদের মাঝে তুলে ধরব এবং পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত পাক, এই আয়াত পাকের আলোকে যতটুকু সময় পাই সেইভাবে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক পাক তৌফিক দেন। তো এখন দেখেন যে মাওলায়ে কায়নাত পাক ইনি কি। মাওলায়ে কায়নাত পাক যত সিদ্দিক আছে, মানে সত্যবাদী, সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। এই যত সত্যবাদী আছে সকল সত্যবাদীর শ্রেষ্ঠ, আফজালকৃত এবং উচ্চ টপ র্যাঙ্কের সত্যবাদী হলো মাওলায়ে কায়নাত পাক। এ রাসূল পাক বলেছেন, আমি দলিল দেব ইনশাআল্লাহ, যে সিদ্দিকে আকবর, যে সবচাইতে বড় সত্যবাদী হলো মাওলায়ে কায়নাত পাক। তো আজকে যদি এখন দেখেন যে সিদ্দিকে আকবর মাওলায়ে কায়নাত পাক, এটা আমাদের কোনো দরবারের কথা না, আমাদের নিজেদের মন গড়া কথা না, আমরা নিজেরা হাদিস বানানোর কথা না, আপনারা যে তরিকাতের নিয়ম অনুযায়ী আজকে এখানে হাজির হয়েছেন সে হাদিসের কথাও না। এটা কার কথা? যে সিদ্দিকে আকবর স্বীকৃতি দিয়েছেন প্রথম হযরতে ওমর। এ হাদিস কা নাম আমি যে সকল কিতাব থেকে নিয়েছি আগে সেই কিতাবগুলো কোট করছি, কারণ দলিল ছাড়া কথা বললে তো মানবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ ৪র্থ খণ্ড ২৮১ পৃষ্ঠা, ইবনে আবি শায়বা আল মুসান্নাফ ১২তম খণ্ড ৭৮ পৃষ্ঠা, হাদিস নং ১২১67। এছাড়াও আরো কিতাব এসেছে এই শানে, যে এই হাদিসগুলো, যে কয়েকটা হাদিস আমি বর্ণনা করব যে সকল কিতাব থেকে। ইমাম তাবারানি আল মুজামুল আসওয়াদ কি আওসাত ৩য় খণ্ড ৩২৪ পৃষ্ঠা, খতিবে বাগদাদি তারিখে বাগদাদ ৮ম খণ্ড ২৯০, ইবনে আসাকির তারিখে দিমাশক আল কাবির ৪৫ খণ্ড ১৭৬ এবং ৭৭, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ৫ম খণ্ড ৪৬৪, ইমাম রাজি তাফসিরুল কাবির ১১তম খণ্ড ১৩৯তম পৃষ্ঠা। এছাড়াও আরো অসংখ্য হাদিস এইরকম টপ র্যাঙ্কের কিতাব থেকে এসেছে। তো যে হাদিস খানা এখন আমি বর্ণনা করব, এই হাদিসের রাবি হলো হযরতে বারা ইবনে আজিব। ক্বালা কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারি ফানাযালনা বিগাদির খুম্মা ফানুদিয়া ফি নাস সালাতা জামিয়াতা ওয়া কুসিহারি রাসূলিল্লাহি তাহাতা শাজারাতাইন ফাসাল্লাত যুহরা ওয়া আখাযা বিয়াদি আলিইন ফাকালা আস্তুম তা'লামুনা আন্না আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বালা আস্তুম তা'লামুনা আন্না আওলা বিকুল্লি মুমিনিন মান নাফসিহি ক্বালু বালা ক্বালা ফাখাযা বিয়াদি আলিইন ফাকালা মা কুনতু মাওলাহু ওয়া আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়া আলিমান ওয়া আলাহু ওয়া আদমান আদাহু ক্বালা হাল ইয়াকাই হু উমারা বা'দা যালিকা ফাকালা লাহু হানিয়াম ইয়া ইবনে আবি তালিব
বাহতা ওয়া আমসাইতা মাওলায়া ইয়া কুল্লা মুমিনিনা ওয়াল মুমিনিন ওয়া মুমিনাত। রাহুল আহমদ ইবনে আবি শাইবা। আরবি কোটেশন বলে দিলাম যে এই হাদিসের মধ্যে যে মাওলায়ে কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাম যে সকল মানে মুমিনের মওলা এটা স্বীকৃতি দিলেন। এবং হুজুর পাক বলার পরে, কারণ হুজুর পাক তো ওয়াজ করলেন, বলে দিলেন, এখন কে মানলো না মানলো এরকম আছে না। তা এই সর্বপ্রথম যিনি স্বীকৃতি দিলেন তিনি ছিলেন হযরত ওমর। তা হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা দয়াময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভ্রমণরত অবস্থায় ছিলাম। প্রথমত আমরা গাদিরে কুম উপত্যকায় অবস্থান করলাম। নামাজের জন্য আজান দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুটো বৃক্ষের নিচ পরিষ্কার করা হলো। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করলেন। অথবা তিনি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত তুলে ধরে বললেন, তুমি মুমিনদের নিকট জীবনের চেয়েও নিকটবর্তী। তোমরা কি জানো না? উপস্থিত সকলেই সমস্যারে বললেন, অবশ্যই। তিনি পুনরায় বললেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো না আমি প্রত্যেক মুমিনের কাছে তার জীবনের চেয়েও নিকটবর্তী? সাহাবাগণ বললেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপরে তিনি বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। হে আল্লাহ, যে আলীর প্রতি হৃদয়ত্ব পোষণ করে তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো। যে তার প্রতি শত্রুতা পোষণ কি, হে আল্লাহ, যে আলীর প্রতি ভালোবাসা অর্থাৎ হৃদয়ত্ব করে তুমি তার প্রতি হৃদ্যতা পোষণ করো। আর যে তার প্রতি শত্রুতা পোষণ করে তুমিও তার প্রতি শত্রুতা পোষণ করো। বর্ণনাকারী বলতেছেন, অকলা তিনি বলেন যে ঘটনা পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাওলা আলী আলাইহিস সালাম পাকের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি বললেন, স্বাগতম হে ইবনে আবু তালিব, আপনি সর্বময় এর জন্য সকল মুমিনের মাওলা ঘোষিত হয়েছেন। তাহলে এখন চিন্তা করেন মাওলা আলী কি, যে প্রত্যেকটা মুমিনের মাওলা। প্রত্যেকটা মানুষের কথা বলেনি, কোন মাখলুকাতের কথা বলা হয়নি। মুমিনের কেন বলা হলো? কালিমা পড়লেই মুসলমান হয়ে যেত। যদি আল্লাহর নবী কুল্লু মুসলিমিন বলতেন তাহলে সকল মুসলমানের মাওলা হয়ে যেত। কিন্তু এখানে আল্লাহর নবী মুসলমান শব্দটা ব্যবহার করে নাই, ইনসান শব্দটা ব্যবহার করে নাই। কুল্লু ইনসান এই শব্দটা ব্যবহার করলে প্রত্যেক মানুষকে বোঝানো হয়ে যেত, প্রত্যেক মানুষের হয়ে যেত। কারণ কারবালার মহল্লাতে তানার আওলাদ পাককে শাহাদাত করা হবে। তার পূর্বে মাওলা আলী আলাইহিস সালাম পাককে মসজিদের কুফার মধ্যে নামাজরত অবস্থায় যাকে শহীদ করা হবে এটা আল্লাহর নবী জানতেন, বুঝতেন, গায়েবের খবর জানতেন। যদি আজকে প্রত্যেকটা নামাজির কথা বলা হতো তাহলে নামাজিদের মাওলা হয়ে যেত। যদি মুসলিমদের বলা হতো মুসলমানের মাওলা হয়ে যেত। কারণ নামাজরত অবস্থায় মাওলা আলী আলাইহিস সালাম পাককে আঘাত করেছে, শহীদ করেছে কোনো অন্য ধর্মের কোনো মানুষ নয়। ইহুদি করেনি, খ্রিস্টানরা করেনি, হিন্দুরা করেনি, বৌদ্ধরা করেনি। নামাজধারী মুসলমান, কালেমা পড়নেওয়ালা নামধারী মুনাফিক কাফের বেঈমানের দলেরা তারা কি করেছে? মাওলা কায়নাত পাককে নামাজরত অবস্থায় আঘাত করে শহীদ করেছে। যার কারণে আল্লাহর নবী কুল্লু মুসলিমিন শব্দটা বলে নাই, কুল্লু ইনসান শব্দটা বলে নাই, কুল্লু মুমিনিন বলেছেন। কারণ
যে ব্যক্তি মাওলায় কায়নাত পাকের প্রেম ভালোবাসা হৃদয়ের মধ্যে রাখবে সেই হলো প্রকৃত মুমিন। আর ওই মুমিনের অভিভাবক মাওলা কায়নাত পাক। আর একজন মুমিন, একজন ঈমানদার কখনো সে তার অভিভাবককে মাওলাকে সে শাহাদাত করা তো দূরের কথা, এক বিন্দু ক্ষতি হোক এটা কোনো মুমিন চাইবে না। কি চাইতে পারে? কেউ চাইবে না, এটা কখনো চাইতে পারে না। যার কারণে আল্লাহ নবী মুমিন শব্দটা ব্যবহার করলেন, যে যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে মাওলায়ে কায়নাত পাকের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, যাদের হৃদয়ের মধ্যে মাওলায়ে কায়নাত পাক সম্পর্কে মহব্বত থাকবে, তারাই মুমিন। আর ওই মুমিনের অভিভাবক হলো মাওলা আলী আলাইহিস সালাম পাক। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা গেল একটা হাদিস। তারপরে কি, যে এখন আসুন যে মাওলা আলী আলাইহিস সালামের কারা ভালোবাসবে আর কারা ভালোবাসবে না। আমি একটা করে হাদিস বলি, যেহেতু সময় কতটুকু হবে তা তো জানি না, কারণ অনেকগুলো হাদিস আছে। এত হাদিস বলতে গেলে সময় পাওয়া যাবে না। আজকে আমরা কেন আজকে মাওলা আলীর বিলাদাত শরীফ পালন করছি, কেন আলী করি, এই হাদিস কেন নেওয়া হয়েছে? ইবনে আসাকিব তারিখে দিমাশকাল কাবির 54তম খণ্ড 308, হিন্দি কাঞ্জুল উম্মাল 12তম খণ্ড 349 পৃষ্ঠা, হাদিস নং 25351, নিশাপুরি শারউল মুস্তাফা 5ম খণ্ড 505, হাদিস নং 2486, ইমাম মুসলিম as-সহিহ 1ম খণ্ড 86 পৃষ্ঠা, হাদিস নং 78, ইবনে হিব্বান as-সহিহ 15তম খণ্ড 367 পৃষ্ঠা, হাদিস নং 6924, ইমাম নাসাঈ সুনানুল কুবরা 5ম খণ্ড 47 পৃষ্ঠা, হাদিস নং 8153, ইবনে আবি সাইবা আল মুসান্নাফ 6ষ্ঠ খণ্ড 365 পৃষ্ঠা, হাদিস নং 32064, আবু ইয়ালা আল মুসনাদ 1ম খণ্ড 250, হাদিস নং 291, বাজ্জার আল মুসনাদ 2য় খণ্ড 182, হাদিস নং 560, ইবনে আবু আসিম আল as-সুন্নাহ 2য় খণ্ড 598, হাদিস নং 1325। এখানে একটা আশ্চর্যের বিষয়, দুটি কিতাব আছে। এই এতগুলো কিতাবের নাম বললাম, এর মধ্যে দুইটা কিতাব খুব ইম্পর্টেন্ট, দুইটা কিতাব আছে। একটা হলো মুসলিম শরীফ আর একটা হলো নাসাই শরীফ। এই দুইটা কিতাব এত মর্যাদাপূর্ণ যে এই যে আমরা আজকে আমার নামে প্রথমে মাওলানা বললেন, তাই না? বা আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করে কামিল শেষ করে তাদেরকে মাওলানা বলা হয়। যে এই মাওলানা কেন বলা হয় জানেন? যে কামিল পাস করলে মাওলানা হয়। এই কামিল পাশে কয়েকটা ডিপার্টমেন্ট আছে। একটা হাদিস বিভাগ, একটা তাফসির বিভাগ, একটা ফিকা বিভাগ, একটা আদব বিভাগ, এরকম অসংখ্য ইসলামিক স্টাডিজ, এরকম অনেক বিভাগ রয়েছে। তো যারা মুহাদ্দিস অর্থাৎ হাদিস বিভাগে যারা কামিল পাস করে অর্থাৎ মাস্টার্স করে, তাদের জন্য 6টা হাদিসের কিতাব পড়তে হয়। কয়টা? 6টা হাদিসের কিতাব। এই 6টা হাদিসের 2টা কিতাব, একটা মুসলিম শরীফ আর একটা নাসাই শরীফ। যে কিতাব না পড়লে, যে কিতাব না পড়লে কোন মাওলানা হতে পারবে না। তাহলে এখন চিন্তা করেন যে এই কিতাবের মূল্যায়ন কত? এই কিতাবের মূল্যায়ন কত? তো এই কিতাবের মধ্যে বলা হচ্ছে কি,
আনজারিন আনজিরান ক্বালা আলিয়ান ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়া বারাআন নাসমাতা ইন্নাহু লা আহাদুন নাবিয়্যি উম্মিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইয়া আন লা ইউহিব্বানি ইল্লা মুমিনান ওয়া লা ইয়াবগাদানি ইল্লা মুনাফিকান। আল্লাহর নবী বলতেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। রাবীর নাম হচ্ছে আনজিরান, হযরত জিররান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা আলীন, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, সেই সত্তার শপথ যিনি বীজের অঙ্কুরোদ্গম ঘটিয়েছেন, ফাটিয়েছেন, শাকসবজি ফলাদি বিভিন্ন ফসল উৎপাদন করেছেন, সেই আল্লাহর শপথ করে তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একমাত্র মুমিন ব্যক্তিরা ছাড়া মাওলা কায়নাত পাককে আর কেউ ভালোবাসবে না। কারা? মুমিন ব্যক্তি ছাড়া। এবং মাওলা কায়নাত পাককে ঘৃণা করবে যারা মুনাফিক হবে। মাওলা কায়নাত পাককে একমাত্র মুনাফিক ব্যক্তি ছাড়া কেউ মাওলা কায়নাত পাক হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাককে হিংসা করবে না, বিদ্বেষ করবে না, অর্থাৎ দুশমনি করবে না। একমাত্র মুনাফিকরাই মাওলা কায়নাত পাকের সাথে হিংসা করবে, বিদ্বেষ করবে আর দুশমনি করবে। আর মুমিন যারা, এই মুমিন গণেরা কি করবে? মাওলা কায়নাত পাককে মহব্বত করবে। এর প্রসঙ্গে একটি ঘটনা রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, রোজ মাহশারের দিন লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মতেরা থাকবে, আপনার প্রকৃত উম্মতকে কিভাবে চিনবেন? মা হযরত আয়েশাকে উত্তর দিলেন, ও আয়েশা, আপনি শুনে রাখুন, ওই রোজ মাহশারের দিন কোটি কোটি উম্মতের মধ্যে যাদের হৃদয়ের মধ্যে আমার মাওলা আলী এবং আহলে বায়তের ভালোবাসা থাকবে, তাদের কপাল দিয়ে নূর চমকাবে। আর ওই নূর দেখে আমি চিনতে পারবো এরা আশিকানে আহলে বায়ত। আর যাদের এইরকম হবে না, আমি নবী তাদের দেখে বুঝতে পারবো, তাদের চেহারা দেখে বুঝতে পারবো, তাদের চেহারা দেখে আমি বুঝতে পারবো যাদের হৃদয়ের মধ্যে গুমছে আলী, অর্থাৎ আলীর প্রতি যাদের হিংসা আছে, আলীর প্রতি যাদের বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, তাদের চেহারা দ্বারাই আমি নবী ওটা বুঝতে পারবো। তাহলে বুঝতে পারলেন যে মাওলা আলী আলাইহিস সালাম কি জিনিস, যে তানার দ্বারা চিনা যাবে তার ভালোবাসা। মাওলা কায়নাত পাকের ভালোবাসাই মুমিন চেনা যাবে। এবং মাওলা কায়নাত পাকের দুশমনি যারা করবে তারা দুশমনি হয়েই রোজ মাহশারে উত্তোলন হবে। এটা রাসূল পাকের হাদিস, কতগুলো কিতাব থেকে রেফারেন্স দিয়েছে। তো সেই জন্য আসলে বক্তা এসে গেছে, আর দীর্ঘায়িত করব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই আমাদের হৃদয়ের মধ্যে আমরা যেন মাওলা কায়নাত পাকের ভালোবাসা নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।